আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি মাহফিলকে কেন্দ্র করে কিছু কথা বলবো। মাহফিলে কি করণীয়, কি বর্জনীয়, মাহফিলের মাইক কতটুকু দূরে হওয়া দরকার, বা জনগণের যেই দুর্ভোগ সেটি লাঘবে কি করা যায় সেই বিষয় নিয়ে আমি দু একটি আলোচনা করব। গতকালকে যদিও আমি বিষয়টি লাইভে আলোচনা করতেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত লাইভে সমস্যা হওয়ার কারণে লাইভটি শেষ করতে পারিনি এবং কিছু বাধাগ্রস্ত হয়েছি, যে কারণে ভিডিও আকারে আজকে আমি দিচ্ছি। আশা করি সকলেই দেখবেন এবং উপকৃত হবেন। এবং এখানে আমার মতামতের সাথে যদি আপনাদের কোনো ভিন্নতা থাকে বা ভিন্ন কোনো মত থাকে, সেগুলি আপনারা কমেন্টে জানাতে পারবেন। তাছাড়া যদি আরো কোনো যুক্তি থাকে বা আরো কোনো নতুনত্ব কিছু অ্যাড করার দরকার থাকে, সেগুলো আশা করি আপনারা কমেন্টে জানাবেন, যেগুলি আমি পরবর্তীতে আবারও আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো প্রথমত মাহফিলে আমার মূল হেডিং থাকবে মাহফিলের শব্দ দূষণ ও অসঙ্গতি। আমরা ইদানিং মাহফিলকে কেন্দ্র করে দেখতেছি, যেখানে মাহফিলের আয়োজন করা হয় তার আশেপাশে প্রায় 5, 7, 10 কিলো পর্যন্ত এক এক দিকে মাইক লাগানো হয়। অনেক বড় বড় জায়গায় 2, 3 কিলো তো অবভিয়াসলি লাগানো হয় প্রত্যেকটা মাহফিলেই। কোনো কোনো মাহফিলে 5, 10 কিলো পর্যন্ত মাইকের চলে যায়। তো এই যে দূর দূরান্ত পর্যন্ত মাইক দেওয়া মানুষের এই বিষয়টা কিভাবে দেখছে মানুষজন? আমি যেহেতু পথে প্রান্তরে চলি, ঘুরি, মানুষের সাথে মিশি, যে কারণে আমি মানুষের মনের ভাব এবং তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই আওয়াজের কারণে মানুষের ব্যবসায় সমস্যা হচ্ছে, কথাবার্তায় সমস্যা হচ্ছে, মানুষের রাস্তাঘাট চলাতেও সমস্যা হচ্ছে। অনেক সময় গাড়ি হরেন দিলে হরেন শোনা যাচ্ছে না ঠিক মতো, বা এই যে একটা অবস্থা, এগুলি তো হরহামেশা হচ্ছেই। তাছাড়া সবচেয়ে বড় আকারে যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে বয়োবৃদ্ধ অনেক বাবা মা আমাদের বিছানায় কাতরাচ্ছে, তারা অসুস্থ, তাদের ঘুমের ব্যাঘাত ঘটতেছে, বা এই সাউন্ডে তাদের অনেক সময় সমস্যা হচ্ছে, অথবা একেবারেই অসুস্থ কিছু রোগী রয়েছে বা হার্টের সমস্যার কিছু রোগী রয়েছে, যাদের এই মাইকের আওয়াজটা, সাউন্ডটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাদেরও সমস্যা হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে, তারা হচ্ছে আমাদের নবজাতক সোনামণিরা, অর্থাৎ একেবারেই মাত্র জন্ম হয়েছে 2 দিন, 5 দিন, 7 দিন বয়স যে সকল বাচ্চার, তাদের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর নবজাতক বাচ্চা এগুলি সাধারণত প্রায় এলাকায় হয়ে থাকে। অতএব এই বিষয়টা সামনে রেখে আমি বলতে চাচ্ছি যে আপনারা যত তত মাইক ব্যবহার করতেছেন, এই মাইক ব্যবহার কারণে শব্দ দূষণ তো হচ্ছেই, সাথে সাথে মানুষের বড় একটা অংশের ক্ষতির কারণ হচ্ছে এবং অনেক আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে, যেগুলি প্রকারান্তরে কবিরা গুনাহ হচ্ছে। এই কবিরা গুনার দায়ভারটা কে নিবে? আয়োজক নিবে, না ওখানে যারা ওয়াজ করতেছে তারা নিবে, না কারা নিবে? এই দায়িত্বটা আগে জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। আমি মনে করি এখানে যারা আয়োজক আছেন তারাও যেমন দায়ী, যে এখানে বক্তা যারা আছেন তারাও সমভাবে দায়ী। হ্যাঁ, বক্তাদেরকে বললে হয়তো আমারই বিপক্ষে যাবে, আমারই শ্রেণীর বিপক্ষে যাবে, তারপর আমি বলতে বাধা নেই যে এখানে বক্তাদেরও একটি দায় রয়েছে। কারণ বক্তারা যদি বলে দেয় যে আমি মাহফিল করতে পারি, শর্ত হচ্ছে যে মঞ্চের বাহিরে বা আমার যে প্যান্ডেল থাকবে, প্যান্ডেলের বাহিরে কোনো সাউন্ড যাবে না, কোনো মাইক ব্যবহার করা যাবে না, এই শর্ত যদি কোনো বক্তা দেয়, তাহলে ওই বক্তার জন্য কিন্তু সীমিত করতে তারা বাধ্য। বা সে যদি স্টেজে বসে, তার সাথে লোক থাকে, লোক তো সমস্যা নাই, 2, 3 জন লোক প্রত্যেক বক্তার সাথেই তারা ক্যারি করে থাকেন। তো এই লোকদেরকে যদি তারা প্যান্ডেলের বাইরে গিয়ে একটু যাচাই করার জন্য বলে যে তোমরা একটু গিয়ে দেখো যে আসলেই বন্ধ করছে কিনা, এভাবে কিন্তু তারা চাইলে তাদের জায়গা থেকে বিষয়টা নিশ্চিত করতে পারবেন এবং জনগণের যেই কষ্ট, এই কষ্টটা তারা লাঘব করতে পারবেন। অতএব এটা যেহেতু তারা করছেন না, অনেক সময় তারা বেখেয়ালে, অনেক সময় এই বিষয়টা তাদের ভিতরে ফিলই আসছে না, অর্থাৎ তারা চিন্তাই করতেছেন না, তো এই কারণে এই গুণাটা কিন্তু হয়ে যাচ্ছে। অতএব গুনাহ হওয়ার জন্য আপনার চিন্তা করা না করার বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার কারণেই মূলত সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব এখানে আপনাকে গুনার একটা অংশ আপনাকে নিতেই হবে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে কালেকশন, এই কালেকশনের নামে আমাদের দেশে এক অরাজকতা চলতেছে। মানুষের কাছে ইসলামকে, দিনকে ছোট করা হচ্ছে, হাসির একটা খোরাক বানানো হচ্ছে। কালেকশন দুই ভাবে হয়ে থাকে, দুভাবেই দিনকে ছোট করা হচ্ছে। এক প্রকারে কালেকশন করা হচ্ছে এই মাহফিলকে কেন্দ্র করে, ছোট ছোট আমাদের সোনামণি বাচ্চা যাদেরকে আমরা মাদ্রাসায় পড়ার জন্য পাঠিয়ে থাকি, তাদেরকে আল্লাহ রাস্তায় বের করে দিচ্ছে। তারা বিভিন্ন দোকানে, মাঠে, ময়দানে গিয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে টাকা চাচ্ছে। এগুলি কোন ধরনের মন মানসিকতা? এগুলি থেকে আমাদের এই সময়ে এসে, এই যুগে এসে বেরিয়ে আসা উচিত। কারণ এটা কোনোভাবেই ভালো কিছু বহন করে না। যেই ছেলেটা আজকে মানুষের দ্বারে দ্বারে টাকা চাচ্ছে, সেই ছেলেটার মন মানসিকতা কতটুকুই বা বড় হবে? সে তো খুব বেশি বড় মন মানসিকতা তৈরি হবে না তার। সে সারা জীবন চিন্তা করবে যে মানুষ থেকে চেয়েই বুঝে নিতে হয়, এটাই বোধহয় ইসলাম। ইসলাম আসলে এটা নয়। আপনাকে এভাবে ওয়াজ মাহফিল করতে কে বলেছে? আপনার তৌফিক থাকলে ওয়াজ করবেন, না হলে না করবেন না। আপনাকে এভাবে মানুষের কাছ থেকে ভিক্ষা করে করে ওয়াজ করতে হবে, এটার কোনো ক্রমেই আমি
অন্তত ভালো কিছু দেখি না বা বৈধতা আমার কাছে মনে হয় না। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ওয়াজের নামে যে চাঁদা তোলা, সেটা ওয়াজের মঞ্চের থেকে তোলা হয়। অর্থাৎ এক দুজন বক্তা এমন থাকে যারা মূলত এই চাঁদার কালেকশনের জন্য এক্সপার্ট এবং তাদেরকে চাঁদাবাজ বক্তা বলা হয়। শুনতে যদিও একটু বেখাপ্পা লাগে, আমি অন্তত বলি ওদেরকে চাঁদাবাজ বক্তা। ওরা বিভিন্ন জায়গায় গিয়ে মাশাআল্লাহ একেবারে মানে কোরআন হাদিসে একেবারে যতটুকু যা পারে না পারে সব আবেগ দিয়ে তারা মানুষকে একবারে জান্নাতে সার্টিফিকেট দিয়ে সেখান থেকে কালেকশন করতেছে। এই মানুষের মাঝে এভাবে ব্যাপক আকারে কালেকশন করা, এটাও ইসলামের একটা হাসির খোরাক যোগ আছে। আপনি এভাবে কালেকশন করতে পারেন না। আপনার এই মাহফিলের মতো কিন্তু আরো অনেক অনেক আয়োজন অন্য ধর্মের অবলম্বীরা করে থাকে, তারাও কালেকশন করে। তাদের কালেকশন কেমনে করে আপনি চিন্তা করবেন যে হিন্দুরা পূজা অর্চনা করে থাকে, তাদের পূজায় কিন্তু অনেক টাকা প্রয়োজন পড়ে, সেই টাকা তারা কিভাবে কালেক্ট করে? অবশ্যই তারা এভাবে কালেক্ট করে না, তাদের নির্দিষ্ট কিছু ডোনার থাকে, সেই ডোনারের মাধ্যমে তারা কালেক্ট করে। আরেকটা বিষয়, আমরা তো ইসলামকে মানুষের কাছে দাওয়াত দেব, আহ্বান করব, এই দাওয়াতটা তো শুধুমাত্র ইসলামের ধর্মের মানুষই আসবে তা নয়, বরং এখানে সকল ধর্ম প্রাণ সকল ধর্মের মানুষ এখানে আসার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আপনি যখন এই দিনের জন্য, ইসলামের জন্য এভাবে মানুষের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিবেন, তখন তাদের কাছে আমাদের ইসলাম সম্পর্কে আমার কি একটা ভুল বার্তা যাচ্ছে নয় কি? এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। যেহেতু আমাদের ওয়াজ মাহফিলগুলিতে এখন আলহামদুলিল্লাহ অনেক হিন্দু ভাই বোনরাও আসছে সেখানে ওয়াজ শোনার জন্য, অনেক অন্যান্য ধর্মের লোকেরাও আসছে সেখানে ওয়াজ শোনার জন্য। অতএব তাদের কাছে যেন ইসলামকে ছোট না করা হয়, তাদের কাছে ইসলামকে যেন বেইজ্জতি না করা হয়, কারণ ইসলাম শান শৌকত আলাদা, আলাদা মর্যাদা। অতএব এই মর্যাদা খাটো করা, এটার দায়ভারও আপনার আমাকে নিতে হবে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে চুক্তিভিত্তিক বক্তা পরিহার করা। আমাদের সমাজে বর্তমানে আমরা দেখতেছি ব্যাপক আকারে চুক্তিভিত্তিক বক্তায় ভরে গেছে, যাদের এক একজনের বাজেট 40,000, 50,000, 60,000, আবার বিকাশে অর্ধেক আগে দিতে হয়, বাকি টাকাও পেমেন্ট না দিলে তারা আসে না, এই আসছি আসছি করে করে তারা মঞ্চ পর্যন্ত যায় না, এমন ব্যাপক একটা আছে, রেওয়াজ রয়েছে। এই চুক্তিভিত্তিক বক্তা যারা, অবশ্যই অবশ্যই তাদেরকে পরিত্যাগ করা উচিত। হ্যাঁ, কিছু ব্যতিক্রম কিছু জায়গায় হয়, সেটাও খারাপ। যেমন আমি 2 দিন আগে মাওলানা হাবিবুল্লাহ মেজবা, মেজবা কুয়াকাটা, হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা নাকি, ওনার একটা স্ট্যাটাস আমি দেখলাম। উনি বলেছেন যে উনি বড় একটা মাদ্রাসার মাহফিলে গিয়েছেন, সেখানে তার কথা বলার কথা ছিল রাত 1টায়, উনি 1টার ভিতরে সেখানে পৌঁছছেন, 1টা-11টায় যেন বলছেন কথা বলার কথা। উনি যত সময় পৌঁছছেন, পৌঁছার পরে সেখানে 3টা, 3:30 পর্যন্ত সেখানে বসে রয়েছেন, কিন্তু তাকে কেউ মঞ্চে আহ্বান করেনি। অবশেষে তিনি নিজেই স্বেচ্ছায় মঞ্চে গিয়ে মাইক নিয়েছেন, এতে যে উপস্থাপক ছিল সে রেগে মেগে গিয়েছে। তারপরে তিনি জোরপূর্বক মাইকে কথা বলেছেন 1-1.5 মিনিটে, যে আমি এসেছিলাম আপনাদের দোয়া নিতে, আমি চলে যাচ্ছি, এই বলে তিনি সেখান থেকে চলে আসছেন। এই যে তিনি ঢাকার থেকে বা যেখান থেকেই যাক বড় একটা জার্নি করে গিয়েছেন, এবং যেখানে গিয়েছেন হয়তো অনেক দূর পাল্লার রাস্তা ছিল, এই যাওয়া আসা তার অবশ্যই একটা কষ্ট হয়েছে, একটা খরচ হয়েছে। তার সাথে সেরকম ভালো কোনো বিহেভও করেনি, কেউ তার সাথে কোনো দেখাও করেনি, হাদিয়া তোহফাও দেয়নি। এটাও দৃষ্টিকটু বিষয়। অর্থাৎ আমরা ওলামাদের মূল্যায়ন করব, চুক্তিভিত্তিক বক্তা নিব না, কিন্তু যাদেরকে নিব তাদেরকে মূল্যায়ন করব। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমাদের বিষয়টা হলো, আমরা যে মাহফিলগুলি করি, এই মাহফিলগুলিতে আমরা এলাকার যে আলেম ওলামা তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি, কারণ তারা যারা এলাকার বড় বড় আলেম কিন্তু খুব ভালো বক্তা না। আপনার ভালো বক্তা হইতে হবে এটা তো জরুরি না, জনগণের সামনে কিছু আলোচনা করবে, কথা বলবে, সুর টন ঢং এগুলি তো থাকা জরুরি নয়। আল্লাহ রাসূলের কি এই সুর টং ঢং দিয়ে কথা বলতেন? সেটা তো বলতেন না, সাহাবে কেরাম তো তা বলতেন না। তাহলে এই রূপ ঢং এগুলি দেখে আমরা কেন বক্তা যাচাই করব? বরং বক্তা নির্ধারণ করব তাকওয়া দেখে, ইলম দেখে, আমল দেখে। যেই আলেমের ইলম আছে ভালো, আমল আছে ভালো, তাকওয়া আছে ভালো, এরকম আলেমদেরকে আমরা নিয়োগ করব। সাথে সাথে আমাদের এলাকার স্থানীয় আলেমদেরকে আমরা আনার চেষ্টা করব। কেন? কারণ এই এলাকায় কি সমস্যা রয়েছে এই এলাকার আলেমরাই ভালো জানেন। অন্য এলাকার আলেম এসে এই এলাকার সমস্যা সে নিরূপণ করা সম্ভব নয়। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমাদের আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা বক্তব্য এমন আছে যে তিনি, তার কাছে কেউ কোনো অন্য এলাকার থেকে মাসালা জিজ্ঞেস করতে আসলে তিনি মাসালা বলতেন না, তিনি বলতেন যে তোমার এলাকার আলেমদেরকে এটা জিজ্ঞেস করে নিও। তখন তিনি এটার ব্যাখ্যায় বলেছেন যে আমি যদি ওইখানে মাসআলাটা বলি, আর ঘটনাক্রমে এমন হয় যে এই মাসলাটা 2টা ধরন আছে, আমি একটা ধরন বলছি কিন্তু ওই এলাকার লোকেরা অন্য ধরনের ফতোয়া দিয়েছেন, তো দেখা যাবে ওই এলাকার মানুষের প্রতি তাদের একটি ভুল ধারণা তৈরি হবে। এজন্যই অন্য এলাকার আলেমদের এসে মাহফিলে বা যে কোনো বিষয় ফতোয়া দেওয়াটা অনুচিত কাজ, বরং ওই এলাকার আলেমদের সাথে
মানুষের ঘটানো, সম্পৃক্ততা ঘটানো, কিভাবে তাদের সাথে বেশি বেশি সম্পৃক্ত হয়, কিভাবে তাদের সাথে হৃদ্যতা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়, সেই চেষ্টাটা করা জরুরি। অতএব সেইটা যদি আপনি করতে চান, এলাকার আলেমদেরকে আপনার মূল্যায়ন করতে হবে, এলাকার আলেমদেরকে এনে আপনাকে মাহফিল পরিচালনা করতে হবে। এরপরে হাসি কৌতুককারী কিছু বক্তা আমাদের আছে, তাদেরকে পরিহার করতে হবে। কারণ আপনি যদি ভালো কিছু ইমপ্রুভ চান, ভালো কিছু ফলাফল চান, তাহলে কখনোই হাসি তামাশার বক্তাদেরকে এনে মাহফিল করানো যাবে না। কারণ এই মঞ্চটা কোনো হাসি তামাশার মঞ্চ না, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রচারের একটা মঞ্চ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফা নিযুক্ত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে, এবং সেই নবুয়তের বাণী কোরআন এবং সুন্নাহর যে সংমিশ্রণ, যে বিষয়টা, সেটা নির্যাসটা এখান থেকে বর্ণনা করা হয়। আল্লাহ রাসূলের পরে দেখা যাচ্ছে 4 খলিফা, পর্যায়ক্রমে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাবেঈন সহ সকল উলামায়ে কেরাম এই বিষয়টা পর্যালোচনা করে থাকেন বা এখান থেকে দ্বীনের একটা দাওয়াত দিয়ে থাকেন। অতএব এই দ্বীনের দাওয়াতের এই মঞ্চটা, পবিত্র মঞ্চটা, আল্লাহ রাসূলের মঞ্চটা বা নবীদের যে মঞ্চটা, সাহাবাদের মঞ্চটা, এই মঞ্চটা হাসি কৌতুক করে তার মর্যাদা নষ্ট করবেন না বা আমাদের ইমেজ সংকটে ফেলাবেন না। এটা কিন্তু হাসি তামাশার জায়গা নয়। আপনার হাসি তামাশা করতে হয়, আপনি অন্য কোনো মঞ্চ করেন, সেটা ওয়াজের নাম দেন না, সেটা ভিন্ন একটা কিছু করেন। কারণ ওয়াজ এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এই নামকরণ করেছেন মাউইজাতিল হাসানা, যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করো হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম উত্তম ওয়াজের মাধ্যমে। তো এই ওয়াজ শব্দটা আল্লাহ তাআলার নির্বাচিত শব্দ। অতএব এই শব্দ ব্যবহার করে সেখানে হাসি তামাশার মজাক ঘটায় না, হাসি তামাশা করিয়েন না দয়া করে। এরপরে আয়োজকদের এখলাস থাকা। এখলাস নিয়ে যদি কোনো আয়োজক কোনো মাহফিলের আয়োজনা করেন, সেই মাহফিলে আল্লাহ তাআলার দ্বীন প্রচার হবেই হবে এবং সেখান থেকে মানুষের দ্বীনের ফায়দাও হবে ইনশাআল্লাহ। কিন্তু যখন এখলাস থাকবে না, তখন কারোই ফায়দা হবে না। এখলাসের বিষয় যখন আসলো, তখন আমি বলছি যে আমার ওস্তাদ মুহতারাম মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনি একবার বলেছিলেন যে বর্তমান ওয়াজের অবস্থা এমন যে আয়োজকদেরও এখলাস নাই, যারা ওয়াইজ তাদেরও এখলাস নাই, যারা শ্রোতা তাদেরও এখলাস নাই। বিষয়টা কেমন? যারা আয়োজন করতেছে তাদের চিন্তা চেতনা যে আমার মাদ্রাসার একটা প্রসিদ্ধি ঘটানো, আমার এই ওয়াজের মাধ্যমে আমি 1 লাখ 2 লাখ 3 লাখ লোক আসবে, অতএব আমি ভাইরাল কোনো বক্তা আনবো, হাসি কৌতুকওয়ালা কোনো বক্তা আনবো, ইউটিউব ভাইরাল কোনো বক্তা আনবো, বা বিখ্যাত কোনো বক্তা আনবো যে বিদেশ থেকে ডক্টরেট পাস করেছে বা আল আজহার থেকে এসেছে, এরকম কোনো ব্যক্তিকে আমরা এনে একেবারে ফাটিয়ে দিব, এরকম একটা চিন্তা চেতনা থাকে আয়োজকদের। ঠিক তেমনি ভাবে যারা ওয়াজ করে তাদের উদ্দেশ্য থাকে টাকা, ফুলুস, মাল কামানো, তাদের উদ্দেশ্য থাকে এখানে আসবে, কিছু টাকা কামাবে, চলে যাবে। ঠিক তেমনি ভাবে যারা শ্রোতা, তাদের উদ্দেশ্য থাকে কিছু গান বাজনা শোনানো, অথবা কিছু ইংলিশ শোনা, অথবা ভালো কোনো সুরলিত কণ্ঠে কিছু চমৎকার কিছু বাণী শোনা, বা কিছু হাসি কৌতুক শোনা। এই চিন্তা চেতনা নিয়ে তারা আসে। অর্থাৎ মূল যে স্পিরিট, দিন শিখা, দিন শিখানো, এই বিষয়টা কারো ভিতরেই থাকে না। যে কারণে বর্তমান এত মাহফিল হচ্ছে, তারপর আমরা এই মাহফিল থেকে কোনো ভালো কোনো আউটপুট পাচ্ছি না। এই এত মাহফিল হওয়ার পরেও আমাদের 31st নাইটের যেই পৈশাচিক উদযাপন, সেটাও আমরা এবার দেখলাম। এবারও বেশ কিছু অগ্নিকাণ্ড দেখেছি, এবারও মানুষ মৃত্যুর ঘটনা ঘটেছে, এবারও পাখিদের মৃত্যুর কারণ হয়েছে। কারণ এই শীতকালীন সময়টা বাংলাদেশে যেহেতু শীত একটু কম থাকে, শীত প্রধান দেশ থেকে অনেক অনেক অতিথি পাখি বাংলাদেশে আগমন ঘটে। কিন্তু এই ওরা তো আর জানে না যে এই নাদান পিশাচরা এরকম একটা রাত্র উদযাপন করবে, যেই কারণে তাদের মৃত্যুর কবলে ঢলে পড়তে হবে। তারা নিরাপদ আশ্রয়ে থাকলেও রাত্রে একটা সময় গিয়ে যখন বিকট আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে সারা দেশ, তখন তারা দিক বিদিক ছুটতে ছুটতে অন্ধকারে না পায় তাদের বাসা, না পায় কোনো আশ্রয়স্থল, পরে অনেকেই সাউন্ডেই মারা যায়, অনেকে উঠতে উঠতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে যায়, এরপরে মানুষ তাকে কুড়িয়ে নিয়ে হত্যা করে ফেলে। এভাবে আমরা অনেক অনেক প্রাণীদেরকেও ক্ষতি করছি, মানুষদের ক্ষতি করছি, জানমালের অনিরাপত্তা করছি, শুধুমাত্র পৈশাচিক উদযাপনের কারণে। এগুলি কেন হচ্ছে? কারণ ওই মাহফিল, এত মাহফিল হওয়া সত্ত্বেও মাহফিলের কোনো আউটপুট আমরা পাচ্ছি না। মাহফিল থেকে আসলে যতটুকু ফায়দা হওয়ার দরকার, সেই ফায়দাটা হচ্ছে না, মূলত কারো কোনো এখলাস না থাকার কারণে। এজন্য আমি আহ্বান করব, আয়োজক ভাইয়েরা যারা আছেন, এখলাসের সাথে আপনারা মাহফিলগুলি আয়োজন করেন, দেখবেন খুব বেশি টাকার প্রয়োজন পড়বে না। আপনি এখলাসের সাথে একটা মাহফিল যদি আয়োজন করেন, আপনি 2 জন বা 3 জন বক্তা নেন, 2 জন বক্তা এলাকার থেকে যদি নেন, এলাকার একেবারে এলাকার ভালো ভালো আলেম আছে, প্রত্যেক এলাকাতেই আছে। আপনি থানার ভিতর থেকে যদি 2 জন বক্তা নেন, 2 জন বক্তাকে আপনি সর্বোচ্চ 10,000 টাকা দেন, তাদেরকে আপডাউন ভাড়া বা একটা গাড়ি দিয়ে আনার ব্যবস্থা করেন। তো 10,000 টাকা 2 জন বক্তাকে দিলে তাদের আপ্যায়নের জন্য আরো 5,000, 15,000, এছাড়া আপনার প্যান্ডেল ম্যান্ডেল দিয়ে আরো 15,000, 30,000 টাকা, আপনি ধরেন 50,000 টাকা এখানে বাড়তি খরচ। তো এর বেশি তো একটা মাহফিলে খরচ হওয়ার কথা না। এর জন্য মানুষের কাছে হাত পাততে হবে, ভিক্ষার
থলি ধরতে হবে, এই বিষয়টা পরিহার করা উচিত। এবং আপনি ইখলাসের সাথে দিনের খেদমত করার উদ্দেশ্যে, মানুষকে দিনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে যদি আপনি একটা মাহফিল করেন, সেটা সার্থক হবে, দিনের কাজ হবে। কিন্তু আপনি যদি রেওয়াজ অনুযায়ী, যে আমার মাদ্রাসা প্রত্যেক বছর মাহফিল হয়, এবার না হলে কেমন হয়, প্রত্যেক বছর এমন বড় বড় মাহফিল হতো, এবার না হলে কেমন হয়, এই যে একটা রেওয়াজ তৈরি করেছেন, এই রেওয়াজের কারণে যদি মাহফিল করে থাকেন, তাহলে এই মাহফিল থেকে অন্তত আর যা কিছুই হোক দিনের কোনো খেদমত হবে না। সর্বশেষ আমি যেই পয়েন্টে কথা বলে শেষ করে দিচ্ছি, এই পয়েন্টটা আমি গতকাল লাইভে বলতে পারিনি, এজন্য আবার ভিডিওটি করছি। পয়েন্টটি হচ্ছে, আমাদের যে বক্তা ভাইরা রয়েছেন তাদেরকে আমি সবিনয় অনুরোধ করব যে আপনারা, যেহেতু আমাদের একটা পবিত্র মঞ্চ আপনাদের কাছে দেওয়া হয়েছে, জিম্মাদারি আপনাদের, কারণ আপনারা হচ্ছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামা ইকরাম আম্বিয়াদের ওয়ারিস। ওয়ারিস কিসের? কোনো টাকা পয়সার ওয়ারিস না, সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা দিনারা ওয়ালা দিরহামা, যে তারা দিনার এবং দিরহামের ওয়ারিস না, বরং তারা এলমের ওয়ারিস। এই এলমের ওয়ারিসের কারণেই মূলত আপনাদেরকে তাদের চেয়ারে বসানো হয়েছে। অতএব আপনারা এখানে প্রথমত হাসি মজাক করবেন না, দ্বিতীয়ত এখানে বিষয় ভিত্তিক বক্তৃতা দিবেন, বয়ান করবেন, এবং সেই বিষয় সিলেক্ট করার ক্ষেত্রেও বর্তমান সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়গুলি, সেই বিষয়ের দিকে খেয়াল করবেন। দেখবেন বর্তমান কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি সমস্যা আমি মনে করতেছি তালাকের মাসলাটা। এই তালাকের মাসলাটা না জানার কারণে অসংখ্য অসংখ্য মানুষ পরবর্তীতে জারজ সন্তানের জন্ম দিচ্ছে, অবৈধ সন্তানের জন্ম হচ্ছে, কথায় কথায় তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিচ্ছে, পরবর্তীতে হিল্লা বাহানা করতেছে না কি করতেছে, এরপরে আবার আহলে হাদিস, আহলে হাওয়াল হদস একটা শ্রেণী আছে, তাদের কাছে যাচ্ছে, তারা একটা ফতোয়া দিয়ে দিচ্ছে যে না, 3 তালাক একসাথে দিলে তালাক হবে না। এই যে একটা অবস্থার দাঁড় করাচ্ছে, এভাবে মানুষের মাঝে একটি সমস্যা তৈরি করতেছে এবং মানুষের ভিতরে জারজ সন্তান জন্ম দেওয়ার একটা প্রবণতা তৈরি করে দিচ্ছে এবং সেই সুযোগটা তারা তৈরি করে দিচ্ছে। এভাবে এই মূলত এই মাসআলাটা, তালাকের মাসআলাটা না জানার কারণে এই সমস্যাটা হচ্ছে। অতএব আমরা যদি জনগণকে বুঝাইতে পারি, ইয়াং জেনারেশন তাদেরকে বুঝাইতে পারি যে তুমি একটা গাড়িতে ঢাকা যাবা, গাড়িতে তো 46টা সিট থাকে, তুমি ঢাকা যাওয়ার জন্য তোমার একটা সিট জরুরি, একটা সিটের বেশি জরুরি নাই, সর্বোচ্চ তুমি 2টো সিট নিতে পারবা, এই তো নিতে পারবা। তুমি 4টা সিট কাটলেও তো তুমি 4 সিটে তুমি বসতে পারতেছ না, কারণ 2 সিট, সামনে 2 সিট, পিছনে 2 সিট, তুমি 4 সিটে বসবা কি করে? অতএব তোমার যদি এক সিটে তোমার কাজ হয়ে যাচ্ছে, তাহলে তুমি কেন 3 সিট বা 4 সিট কাটবা? কোনো যুক্তি আছে কিনা? এই বিষয়টা যদি তাদেরকে বোঝাইতে পারি, অর্থাৎ আমাদের ইয়াং জেনারেশন তারা জানেই না যে এক তালাক দিলে তালাক হয়ে যায়, তারা মনে করে তালাক বোধহয় শুরুই হয় 3টা থেকে, তারা হাজার হাজার তালাক দিয়ে বসে, তারা শুধু একজন যে না, তার মা বাপ শুদ্ধ একদম 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই যে একটা সমস্যা, এটা মূলত মাসআলা না জানার কারণে। আমরা যদি জনগণকে বুঝাইতে পারি, ইয়াং জেনারেশনকে বুঝাইতে পারি যে তোমরা যে বাবা বিয়ে করবা, তুমি কি তালাকের মাসআলাটা জানো? তালাকের মাসআলাটা তো জানো না, অতএব তোমার এই তালাকের মাসআলাটা জানা না জানে বিয়ে করাই তোমার জায়েজ নাই, কারণ তুমি তো পরে অবৈধ কাজ করে ফেলবা, তুমি উল্টাপাল্টা কাজ করবা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করবা, এই কাজ কেন করবা? অতএব তোমার আগে তালাকের মাসলা জানতে হবে। এই তালাকের মাসলা নিয়ে ব্যাপক আকারে আলোচনা হতে পারে। এরপরে আপনার বর্তমান বিয়ের সময় যে অসঙ্গতি গুলো ঘটতেছে, সেই অসঙ্গতি নিয়ে আলোচনা হতে পারে। যেমন গায়ে হলুদ হচ্ছে, এরপরে ঢোল তবলা গান ডেকসেট মেকসেট দিয়ে সারা রাত উদযাপন, ছেলে মেয়ে একসাথে, মানে ওখানে আলাদা একটা মানে অপরাধের একটা ফ্যাক্টরি খুলে দিচ্ছে তারা, এখানে অসংখ্য জিনার রাস্তা খুলে যাচ্ছে। চোখের জিনা তো হচ্ছেই, এগুলি তো অবভিয়াসলি, এগুলি কোনো সন্দেহ নেই, সরাসরি জিনাও হচ্ছে এখানে, হাতের জিনা হচ্ছে, পায়ের জিনা হচ্ছে, সরাসরি সরাসরি যে জিনা বলতে যেটাকে বুঝতেছি আমরা, সেটাও হয়ে যাচ্ছে এখানে, এবং সেটা অবাধে হচ্ছে। এমন না যে 2-একটা বিচ্ছিন্ন ঘটনা, তা নয়, বরং বর্তমানে এই কার্যকলাপের ভিতরে আমি যতটুকু তদন্ত করেছি, যতটুকু আমি খোঁজখবর নিয়েছি, এই কাজগুলি ব্যাপক আকারে সংগঠিত হয়। অতএব এই বিষয়গুলি যদি আমরা সচেতনতা তৈরি না করি, তাহলে এই সন্তানগুলির চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, এদের থেকে আমরা ভালো কোনো প্রজন্ম আশা করতে পারবো না। এরপরে আমরা বান্দার হক নিয়ে ব্যাপক আকারে আলোচনা করতে পারি, কারণ বান্দার হকটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব যে বিষয়গুলি উপরে দিয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে বান্দার হক। এগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি, মুআমালা মুআশারাত নিয়ে আলোচনা করতে পারি, রাষ্ট্রীয় আইন নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমরা অনেকেই বলে রাজনৈতিক আলাপ করা যাবে না, রাজনৈতিক আলাপ বোঝার জন্য রাজনীতি করা লাগে। এখানে একটা বিষয় হচ্ছে, ধর্মীয় অনুষ্ঠানে বা ধর্মীয় মাহফিলে কোনো একটা প্রার্থীর পক্ষে কথা বলা যাবে না, কোনো একটা প্রার্থীকে পক্ষে ভোট চাওয়া যাবে না, কিন্তু কেউ যদি দুর্নীতি করে সেটা অবশ্যই বলা যাবে। কোন দল যদি স্পেসিফিক কোন দল যদি কোনো উল্টাপাল্টা ইসলামের বিপক্ষে কথা বলে, সেই দলের নাম ধরে সতর্ক করতে হবে মানুষকে, কারণ মানুষ যেন ওই গুমরা দলে গিয়ে তার ইমান আমল নষ্ট না করে, সেটা বলতে হবে। এটা কিন্তু রাজনীতি, সরাসরি রাজনীতি না। যারা এটাকেও রাজনীতি বলবেন, তারা অবশ্যই স্বার্থান্বেষী মহল, তারা চায় অন্ধভাবে ইসলামকে দূরে সরিয়ে রেখে তারা অবৈধ রাস্তার পথ খোলা, এবং সেই অবৈধ রাস্তা অনুযায়ী তারা
রাষ্ট্র চালাইতে চায়, এই জন্যই মূলত তারা বাধা দিচ্ছে, যেটা আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখে আসতেছি। অতএব আমাদের সমাজের যত জায়গায় আমরা আলোচনা করব, আমরা এই বিষয়গুলি সামনে রাখি, তাহলে আশা করি আমাদের আলোচনা ফলপ্রসূ হবে এবং এখান থেকে মানুষ কিছু দিনের বার্তা নিয়ে তারপরে ফেরত যেতে পারবে। আমাদের আলোচনা হোক কোরআন সুন্নাহ ভিত্তিক, আমাদের আলোচনা হোক ইখলাসের সাথে, আমাদের আলোচনা হোক কল্যাণকামী, এবং এখান থেকে মানুষ দিন শিক্ষা করুক, এলেম শিক্ষা করুক, এবং যারা আলোচনা করবে তাদেরও যেন দিল থাকে আল্লাহমুখী। তাহলেই হবে আমাদের বিপ্লব, আমাদের দিনের বিপ্লব যেটা বুঝি সেটা এখান থেকে সম্ভব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।